বিজেপি কর্মীকে মারধর সিভিক ভলেন্টিয়ারের, পার্কিং নিয়ে বিবাদ, সিভিক ভলেন্টিয়ারের আক্রান্ত বিজেপি কর্মী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশুল এলাকায় বাড়ির সামনে মোটর বাইক পার্কিং করাকে কেন্দ্র করে এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধরের গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেতার দুই ছেলের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম সচিদানন্দ যাদব। সূত্রের খবর, অভিযুক্ত অনির্বাণ শ্যাম এবং অর্ণব শ্যাম দুজনেই পেশায় সিভিক পুলিশ ভলেন্টিয়ার। সচিদানন্দ বাবুর বাড়ির সামনে বাইক রাখার তীব্র প্রতিবাদ জানালে তার উপরেই হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত পরিবারের দাবি, বিজেপি সমর্থন করার কারণেই তাদের দীর্ঘদিন ধরে হেনস্থা এবং রাজনীতি পরিবর্তন করার চাপ দেওয়া হচ্ছিল। সেই পুরনো আক্রোশ থেকে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে খবর। ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি স্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। এদিকে স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষণ চন্দ্র ঘড়ুই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, শুভেন্দু স্যারজিকে, আমাকে বিজেপি করে জন্য এই জন্য আমাকে মারধর করেছে, আমাকে একটু ন্যায় দিলাম। এখন এরা দেখুন মারধর করে 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 এ করে দিল। আর কি বলবো? তৃণমূলের যে কালচার তৈরি করতে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে পরেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পারছে না সরকারটা পরিবর্তন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে প্রশাসক চলবেন, কিভাবে তার আমরা পশ্চিমবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দেবো, কিভাবে আমরা শান্তি বজায় রাখবো, সেটা বলার পরেও কেন সে বুঝতে পারলেন না? আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে করে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআর হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি, পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।